হোটেল স্টাইল ঢালার চেষ্টা করবো, উল্টায় দিব এইভাবে। আমার ধরাটার পজিশন তো ঠিক থাকলে আমি ইনশাল্লাহ পারবো। বিসমিল্লাহ। পারছি। এটা থাপ্পড় দেব করে। ঠিক আছে, তোর যা আছে আর লাগবে ওই করবো। পড়ছে তো যে নিচে পড়তেছে। উর্মি যখন পাতিল থেকে গরম বিরিয়ানিটা ঢালছিল তখন ভিডিও করার সময় ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপছিল। গত রবিবার আমি আমার বোনদেরকে দাওয়াত করেছিলাম আমার বাসায়। আমার বড় বোন অনেক সুন্দর রান্না করতে পারে, তো ওকে বললাম বিরিয়ানিটা তুমি রান্না করো। তো সাথে হেল্পিং হ্যান্ড হিসাবে ছিল আমার ভাগ্নি উর্মি। বিরিয়ানিটা রান্নার পরে মফিজুলকে টেস্ট করে দেখতে বলা হলো যে কেমন হয়েছে। তো মফিজুল খেয়ে দেখেন কি বললো। খালো এখন এটাকে চাখা দেখবে যে লবণ ঠিক আছে কিনা আর স্বাদটা কেমন হয়েছে। প্রথমে খালো খেয়ে বলবে যে কেমন হয়েছে। আমি সাথে একটু বেরেস্তা দিচ্ছি। পুরান ঢাকার স্টাইলের বিরিয়ানি অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে, সত্যি কথা সত্যি বাবু। মফিজুল খেয়ে বলল অনেক মজা হয়েছে। মফিজুল হলো আমার ছোট বোনের হাজবেন্ড। মফিজুল আরো বলল রান্নাটা নাকি পুরান ঢাকার স্টাইলে হয়েছে। আমার বড় বোন অনেকদিন পুরান ঢাকায় ছিল, সেখান থেকেই রান্নাটা উনি শিখেছে। রান্না বান্নায় তার খুব আগ্রহ এবং তার রান্না অনেক মজাও হয়। সে যেরকম রান্না করতে পারে সেরকম মানুষকে খাওয়াতেও পারে। ওনার একটা পেজ আছে তানজিনাস কিচেন। এই বিরিয়ানির রেসিপিটা ওখানে দেওয়া হবে, ইচ্ছা করলে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। উনি আমাকে বেড়ে দিল, খেয়ে দেখি কেমন হয়েছে। আসলে তো মজা, খুবই মজা লাগছে। সবকিছুই পারফেক্ট হয়েছে, লবণ ঝাল সবকিছুই পারফেক্ট। সবাইকে বললাম কেমন হয়েছে, সবাই এক ডাকে বলল খুব মজা হয়েছে। সবাই একসাথে কেমন করে খেলাম দেখেন। আমি কিন্তু বলাই কেমন করে গেমটা খেলাবেন না। সেগুলি ঘোরায় সুন্দর করে বাবা বলছো আমি কই তোমার কাজ শুনতেছে। আগে খুঁজে পাঠাই আগে খিদা লাগছে। এই দুইজন হলো আমার ছোট বোনের মেয়ে এবং ছোট বোনের ছেলের বউ। সেদিন সবারই খুব ভালো সময় কেটেছে। আসলে প্রিয়জনদের সাথে এইভাবে একসাথে খাওয়া দাওয়া এবং হাসি ঠাট্টা সবার কাছেই ভালো লাগে। আপনাদের কাছে এই ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।